আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সব্বাইকে। আর এই যে তোমরা ভাবছো তো হঠাৎ করে মানে ভিডিওর প্রথমেই এত সাজগোজ, কী ব্যাপার, কোথায় কি যাওয়া হচ্ছে? সব বলবো বস, সব বলবো। যাচ্ছি হচ্ছে এক জায়গায় ঘুরতে। এবার অবশ্যই তোমাদের সবটাই জানাবো। এবারে আমরা মানে সকাল থেকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর সেদিনকার এত গরম পড়েছিল। এটা হচ্ছে স্যাটারডে। তো এত গরম পড়েছিল, তারপরে একটু দুপুরের পর থেকে না আস্তে আস্তে করে একটু মেঘলা হয়ে গেল। তো তখন ওয়েদারটা একটু আস্তে আস্তে ঠান্ডা হলো। কিন্তু আমাদের এখানে বৃষ্টিটা হয়নি। বৃষ্টি হয়েছে কিন্তু কলকাতার দিকে ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে একদম কোনো বৃষ্টি হয়নি। তবে হ্যাঁ, ওয়েদারটা কিন্তু অনেকটা ঠান্ডা করে দিয়েছে। যেহেতু অন্য জায়গায় বৃষ্টি হয়েছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো ভাবছিলাম শাড়ি পরবো, কিন্তু এত গরম ছিল না সকাল থেকে। তো ইচ্ছা করেও না শেষ মুহূর্তে আর পরে উঠতে পারিনি। তো তখন ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলেও তখন আর ইচ্ছা করেনি বা টাইমেও কুলায়নি। তো সবাই মিলে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। আর ওইদিনকার সকালবেলা কিন্তু একদম কোনো রান্নাবান্নার ঝামেলা রাখিনি। বিশ্বাস করো, কোনো রান্নাবান্না না। কী খেয়েছি? হ্যাঁ, সেটাই তোমাদের জানাচ্ছি। খেয়েছি একদম সিম্পল ডাল, আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ না, সরি, আলু ভাজা। ডাল, আলু ভাজা, ভাত, একদম আর কিচ্ছু না। আর সকালবেলা যেরকম সেদিনকার সকালবেলাতে আবার ব্লাড দিতে গিয়েছিলাম। তো ফলে আমরা বাইরেই ওই ডিম টোস্ট, রুটি, এই পাউরুটি এটা খেয়ে নিয়েছিলাম। তো একদম রান্নাবান্নার কোনো কিছু ঝামেলা রাখিনি, কারণ জানি এরকম ঝামেলা রাখলে আর মানে এগোতে পারবো না, মানে অসুবিধা হবে চলতে। আর তারপর ওই যে বললাম, বারবার করে একটা কথাই বলছি, এত গরম পড়েছে, গরমের মধ্যে কিছু খেতেই ইচ্ছা করছে না, সত্যি কথা। তো দেখো, বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে ট্রেন নিলাম, ট্রেন করে কলকাতায় এলাম। কলকাতা থেকে এইবারে আমরা এই অটো করে যাচ্ছি গন্তব্যস্থলে। হ্যাঁ, তো অনেক দিন পরেই যাচ্ছি। তো যাবো যাবো করে যাওয়া হয় না, কারণ ওর বাবার তো ছুটি পাওয়া যায় না, অর্কিতের বাবার। ওই যে আমরা এখন জ্যামে আটকে পড়েছি। তো ছুটি পাওয়া যায় না, ভোটের ইয়ে গেল, কাজ গেল, তো সেই জন্য তখন একটা সুন্দর ওরকম অফার এসেছিলো, কিন্তু এই ভোটের কাজের জন্য আমরা যেতে পারিনি। আর তারপরে ছেলের পরীক্ষা ছিল, এই সব কিছু মিলিয়ে ঠিলিয়ে আর মানে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু ফাইনালি আজকে আমরা যাচ্ছি। আর এটা ভীষণ আমাদের ভালো লাগে, আর আমরা খুব এনজয় করি ব্যাপারটাকে। আমাদের ভীষণ অন্তর থেকে আমরা সেটাকে ফিল করি, ভালো লাগে। তো সবাই মিলে আমরা যাচ্ছি তপন থিয়েটারে, মানে নাটক দেখতে। একদম পরিষ্কার কথা হচ্ছে, নাটক দেখতে যাচ্ছি। তো আমাদের এখান থেকে কিন্তু খুব একটা যে দূরত্ব তা নয়, তবে নাই নাই করে বেশ দূর আছে। তো আলটিমেটলি আমরা এই যে পৌঁছে গেছি। আর এই প্রথমে এসে আমরা এখানে একটু আগেই পৌঁছে গেছি, যেহেতু ট্রেনের টাইম। হ্যাঁ, একটু আগেই তো হবেই, স্বাভাবিক। তো এসে একটুখানি ফটোশ্যুট করে নিলাম নিজেদের মধ্যে, করে ঠরে একটু ভিডিও করে নিলাম। তো আমার ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানিও, কেমন লাগছে সেটা বলো অবশ্যই করে। এই ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর, আর এই ব্যাগটা আমাকে আমার ছোটো বোন গিফট করেছে। তো ও আমাকে প্রায় মাঝে মধ্যে বিভিন্ন ডিজাইনের ব্যাগ আমাকে গিফট করে। তো সেই সবগুলো আমার ভীষণ ভালো লাগে। আর ওর এইসব ন্যাকগুলো ভীষণভাবে আছে, মানে অনেক রকম ডিজাইনের। আর এই যে তপন থিয়েটার, চলে এসেছি তপন থিয়েটারে। এটা হচ্ছে বচ্চন ধাবার পাশে, এটা রাসবিহারীতে আছে। তো বা এর সাইডেই হচ্ছে বচ্চন ধাবা, নামকরা বচ্চন ধাবা, সবাই তোমরা জানো। তো এখানে আমরা নাটক দেখতে এসেছি। দুটো নাটক ছিল সেদিনকার। দুপুরবেলা একটা 3টে, 3:30 থেকে একটা ছিল, একটা 6:30 থেকে ছিল। তো 3:30 তো দেখা সম্ভব হয়ে ওঠেনি, কারণ ছেলের ক্লাসগুলো ছিল। স্যাটারডে ওর অনেক ক্লাস থাকে। আর এই দেখো, বলতে বলতে চলে এসেছি আমার বোনেরা সবাই মিলে। তো ওরাও এলো, সবাই একসাথে মিলেই আমরা এই নাটকটা দেখলাম। তো ভীষণভাবে এনজয় হয়েছে, সবাই ভীষণ মানে খুশি, খুব ভালো লেগেছে সবার। আর আমরা ভীষণভাবে সবাই মিলে এনজয় করেছি ব্যাপারটাকে। আর এই জিনিসটা সবাই খুব পছন্দ করে, সবচেয়ে বড় কথা। আর একজন তো এইসব ব্যাপারে অনেক রকমভাবেই ইনভলভ। তো সেই হিসাবে সবার ভীষণ ভালো লেগেছে। আর এই যে ভেতরে আমরা চলে এসেছি। এবার ভেতরে না ব্যাপারটা কী হয়েছে, মানে ভিডিও করার তো অ্যালাউ নেই। সব কিছু তো ভিডিও করা যাচ্ছে না। এবার ভয় লাগছে, কোথায় ভিডিও করবো, যদি আবার কেউ কিছু ফুট করে অবজেকশন দিয়ে দেয়, তাহলে একটা প্রেস্টিজের ব্যাপার, তাই না? তো ওই জন্য ভয়ে ভয়ে যেটুখানি পেরেছি ভিডিও করেছি।
তো একটু ডিটেলসে করার ইচ্ছে ছিল, যখন নাটকের এই পর্দাটা দেওয়া রয়েছে, যখন নাটকটা শুরু হলো তখন যদি একটু করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। যাই হোক, নেক্সট বার ইচ্ছা আছে লুকিয়ে লুকিয়ে না একটুখানি ভিডিও করে ফেলবো। লুকিয়ে লুকিয়ে করবো যাতে কেউ দেখতে না পায়, সেরকমই একটা ইচ্ছা আছে। তো যাই হোক, নাটক টাটক দেখে তারপরে আমরা চলে এসেছি এই বচ্চন ধাবাতে ডিনার সারতে। তো সবাই মিলে এখানে বসে পড়েছি ডিনারে। খুব ভালো, মানে এখানকার রান্নাবান্না খাওয়া দাওয়া এত ভালো, এত হালকা টেস্টি, মানে সে বলে বোঝানোর নয়। তো যা আমরা খাবার নিয়েছি সবাই মিলে একটু টেস্ট করার মতন ভাগযোগ করেই সবাই আমরা খেয়েছি। তো খাওয়াটাও ভীষণভাবে এনজয় হয়েছে, সবাই মিলেমিশে খেয়েছি, আর খাওয়া দাওয়া তো অপূর্ব, ভীষণ টেস্টি, তার জন্য আর বলার কিছু নেই। তো এরই সাথে ভিডিও আজকে শেষ করব, ভীষণই ছোট্ট একটু ভিডিও। ভালো লাগলে অবশ্যই জানাবেন। টাটা।